আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যাবো একটা মার্কেটে। তো মার্কেটে যাব কিভাবে? আমরা হেঁটেই মার্কেটে যাচ্ছি। তো আমাদের মার্কেটে যাইতে হইলে অনেক দূর পাড়ি দিতে হবে। সেটা হচ্ছে একটা পাহাড় পাড়ি দিব আমরা। সেটা হচ্ছে বালুর পাহাড়। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, দেখেন এত বড় একটা বালুর পাহাড়। দেখেন যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমরা সূর্য উঠছি। উঠার পর উঠতেই আমার দুই ভাই পিছে যে তারা কষ্ট হয়ে যাচ্ছে, মানে শুরু থেকে, মানে সারাদিন রোজা আমরা এখন। তো রোজা থেকে তো সারাদিন রুমে থাকা যায় না, একটু হাঁটাহাঁটি না করলে আসলে অনেক ক্লান্ত হয়ে যাইতে হয়। তো আমরা প্ল্যান করলাম বিকেলে যে যাই আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করে আসি, কতক্ষণ আর রুমে থাকা যায়। তো যে কথা সেই কাজ। তো আমরা 4 জন মিলে গেলাম ঘুরতে। তো আপনাদের একটু যারা দেখায়, ওই সাইডে হচ্ছিল পাহাড়, সাইডে পাহাড়, আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে বালুর পাহাড়, আর ওই সাইডে হচ্ছে পাথরের। তো আমরা যেখানে আছি সেখানে বালুর পাহাড়। তো হাঁটতেছি হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথাও বলা হবে, কারণ কি আমরা প্রবাসে আছি। প্রবাসী জীবন অনেকে ভাবে অনেক শান্তি, অনেকে অনেক কিছুই, কিন্তু আসলে না। প্রবাসটা হচ্ছে অনেক পরিশ্রম। আসলে অনেকে ভাবে কি যে প্রবাসে আসলেই মনে হয় যে টাকা বা সোনার কাঠি রূপার কাঠি একসাথে মানে চলে আসে। যেরকম স্বপ্নে দেখতে পারি আমরা যে এত টাকা এত কিছু আমরা করতেছি সারাদিন, আমরা কোত্থেকে কই চলে যাচ্ছি। দিন শেষে বাস্তবতার সাথে কোনো কিছুই মেলে না, কারণ সময় কারোর জন্যই থেমে থাকে না, সময় সব সময় গতিশীল। ওই দেখেন আমাদের মার্কেটটা, ওইখানে আমরা যাব। এখানে যাচ্ছি অতিক্রম, আমরা বালুর পাহাড়ে এখনো করি নাই, পার করতে পারি নাই। পাহাড়টা অনেক বড়, আল্লাহর এমন এক সৃষ্টি যে এই পাহাড় একটু ধসে পড়ে না, একটু পড়ে না। দেখেন কিভাবে গাছ হয়েছে, এই গাছপালায় কিন্তু একজন এক বিন্দু পানি দেয় না। একটু ওমানে, এই ওমান আমরা আছি ওমানে, ওমানে কিন্তু বৃষ্টিও তেমন একটা দেখা যায় না, বছরে যদি একটু দেখা যায় ঘুরি ঘুরি অল্প অল্প। তো তারপর ওই কিভাবে এই বালুর ভিতর এই গাছপালা, আল্লাহ সর্বশক্তিমান, সেই সব কিছু জানে ভালো, সেই সব কিছু রিজিক দাতা। এই দেখেন এই একটা কাটা গাছ। তো এটা হচ্ছে উটের খাবার, কিন্তু তো এখানে আমরা আবার দেখতে পারলাম যে পাখির বাসা। তো দেখেন পাখি কিভাবে, ওই যে পাখি বাসা বানছে। তো পাখিও জানে যে এখানে বাসা বানলে কেউই আসবে না, তাদের কেউই বিরক্ত করতে পারবে না। তো তারা কত সুন্দর রয়েছে আছে। আমার কথা হচ্ছে যে ভাই, আমি একদমই নতুন, তো কিছু বলেন না, আপনারা সাপোর্ট করবেন, একটু আমার ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন আইডিটা। তো আমরা যাচ্ছি, প্রায় চলে আইছি, প্রায় পাহাড় অতিক্রম করে ফেলছি আমরা। এখন যাচ্ছি হাঁটতেছি, আর আমরা নিজেদের ভিতরে একটু কথা বলাবলি করতেছি যে কি এমন দৃশ্য, আল্লাহ কি না পারে, সব কিছুই পারে। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো নাই, তুলনা নাই। তো আমরা পাহাড় পার হয়ে গেছে, আরেক ভাই তার পায়ে ময়লা ঢুকছে, মানে পাথর ঢুকছে, সে এটাই করতেছে, পরিষ্কার করতেছে। তো আমরা প্রায় রাস্তার কাছাকাছি চলে আসছি, মেইন রোডের কাছে। তো আসতেছি, তো জীবন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যে জীবনে কোনো কিছু নাই, আল্লাহ যা আমার রিজিকে রাখছে সেটা ছাড়া আর বাস্তবতা কোনো কিছু নাই। দেখেন পিছে আমরা পাহাড়টা কত বড়, মানে ওইখানে বিকাল হইলে ওমানিরা গাড়ি নিয়ে উঠে ওইখানে ওই হাঁটা চলা করে। পাহাড়টা কিন্তু বিশাল বড়, আরেকদিন হয়তো আপনাদের কাছে আমি পাহাড়ে উঠে শেয়ার করবো যে পাহাড়টা কত বড়।
বা কি আসল বিষয়। হ্যাঁ, তো আপনারা দেখুন যে কত বড়। ওই দেখেন ওই যে গাড়ি নিয়ে উঠে ওইটা চূর্ণ হয়ে গেছে ট্রাকারটা। ওইখানে কিন্তু কোনো উঠার রোড নাই বা নাই, ওইখানে ওই বালুর দেওয়া ঢালু হয়ে গেছে, ওইখান দিয়ে সবাই উঠানামা করে। তো আস্তে আস্তে চলতে চলতে একটা পথ হয়ে গেছে ওইখানে, বুঝছেন। তো আমি একটু দেখলাম একটু দৌড় দিই, একটু মজা করলাম সবার সাথে। তো আমি আসি, এখন আমরা প্রায় চলে আসছি, আমরা আসছি একটা ওয়াদির ভিতর। ওয়াদি বলতে কি বোঝায় যে ওমানে ওয়াদি বলতে বোঝায় যে এখানে মাঝে বৃষ্টি টিষ্টি নামলে যেখানে পানি যায় বা পানি চলাচল করে সেইখানে, ঠিক আছে। তো এর ভিতরে একটা মজার জিনিস আছে, মজার জিনিস হচ্ছে কি এইখানে একটা বড়ই গাছ আছে। তো মানে সব জায়গায় বড়ই গাছ আছে, কিন্তু এই বড়ইয়ের ভেতর ওই দেখেন বড়ই গাছ, এই বড়ইয়ের ভিতরে এত পরিমাণের পোকা যে কাঁচা মানে কোনো মতে একটু কুশো থেকে একটু বতি হইলে যে পোক ধরে মানে খাওয়াই যায় না টোটালি। কিন্তু এই গাছগুলায় কোনো পানি কোনো কিছু দেওয়া লাগে না, একা একা মানে সব কিছু একা একা, বুঝছেন। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে, নিজেদের ভিতরে একটু কথা বলা বলি করতেছি, সব কিছুই ভালো। দিন শেষে আল্লাহর উপর একটাই কথা যে সে আমার রিজিকে যা রাখছে সেটাই যেন আল্লাহ আমাকে দেয়। আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই আছি ভালো। তো আমরা অবশেষে রাস্তা পৌঁছে গেছি, আমরা বালির পাহাড় অতিক্রম করে রাস্তায় এসে গেছি। দেখেন রোড, যাচ্ছি। তো আমরা কোথ থেকে কই চলে আইছি দেখছেন, সারাদিন রোজা রাইখা যাত্রী ভালো লাগলো। আমাদের সেই মার্কেট যেটার উদ্দেশ্যে আমরা এত পথ অতিক্রম করলাম। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি। তো দেখা যাক, আমরা যাচ্ছি। আমি এক ভাইরে বললাম যে এই যে সেই মার্কেট, এতক্ষণ সারাদিন রোজা রাইখা এত কষ্ট করে আসলাম, দেখি মার্কেটের ভিতরে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো মার্কেটে ঢুকতেছি, তো দেখলাম দুইটা স্কুল বাস, বুঝছেন। তো স্কুল বাসগুলো কিন্তু এই ওমানের সব স্কুলেই, সেটা সরকারি হোক বা যেটাই হোক, সব স্কুলেই মানে হচ্ছে আপনার বাস দিয়ে নেওয়া আনা করে। এরা হাইটা কোনো এসেই যায় না, হয় গাড়িতে নিয়ে যাবে নয় বাসে। তো আমরা অবশেষে ইসের ভিতর ঢুকে পড়লাম। তো দেখেন, তো মার্কেটটা বিশাল বড় মার্কেটটা অনেক বড় মার্কেট। তো যাচ্ছি মার্কেটের ভিতর, জুতা প্রথমেই ঢুকে আসলাম জুতা। তো তারপর ভিডিও করতে পারলাম না, কারণ ভিতরে ভিডিও করা বন্ধ। তারপর আমরা আমাদের রুমে আসলাম, আমরা ইফতারি নিয়ে সামনে বসলাম, অ্যান্ড আমরা ইফতারি শুরু করবো সেরকম একটা প্রস্তুতি আমার এক ভাই কাটতেছে, সবাইকে দিচ্ছে ইফতারি। অ্যান্ড আমাদের ইফতারি সামান্য, এই কারণ সারাদিন কাজ করি সবাই একসাথে। একটু আমার চ্যানেলটা একটু দেখবেন ধীরে ধীরে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।